এক মহিলা একদিন আমার সাথে বলেছিলেন, আমি মইরা যামু তবুও ইনসুলিন লমু না। ঠিক উনি বলার পর আমি ওনাকে কিছু বলি নাই। এক সপ্তাহ যাওয়ার পর হঠাৎ দেখি যে উনি আমার কাছে আসলো, বলল যে আমারে এখন বাঁচান, আমারে এখন বাঁচান। আমি বললাম কি হয়েছে? বলে যে আমার এখন বাঁচান, কোনো কথা বলতে পারতেছে না। মোট কথা সে কোনো কথা বলতে পারতেছে না, চিৎকার করছে। তার সারা শরীরে পেন, সেই পেন সে সহ্য করতে পারতেছে না, এখন বলে আমাকে বাঁচান। তার অর্থ হলো গিয়ে সে অনেক দিনের পুরাতন ডায়াবেটিক রোগী। তার ডায়াবেটিস ছিল সম্ভবত 22 থেকে 24। তার শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে তার করুণ অবস্থা হয়ে গেছে, পাগুলি ফুলে গিয়েছিল, অনেক সমস্যা। তার শারীরিকভাবে বিশেষ করে ডায়াবেটিক রোগীদের যে সমস্যাগুলো হয় প্রত্যেকটা তার মধ্যে দেখা দিয়েছিল। এই অবস্থায় মহিলা আমাকে বলতেছে, আপনি যে কইরা হোক আমারে বাঁচান, আমি মইরা যামু, আমি সহ্য করতে পারতেছি না। এগুলার মূল কারণ হলো উনি ওনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখেন নাই। আমি ওনাকে বললাম, আপনার চোখ তো সম্ভবত নষ্ট হয়ে গেছে, আপনি চোখে ঠিক মতো দেখেন? বলেন না, ঝাপসা দেখি, খোয়া দেখি। এখন বিশেষ করে আপনারা যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখেন তাদেরই এই সমস্যা হবে। আপনি যদি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখেন, আপনার এই ধরনের সমস্যা কোনো দিনও হবে না, ইনসুলিনও নিতে হবে না। আর বিশেষ করে যারা টাইপ 1 পেশেন্ট তাদের এই সমস্যা বেশি হয়, যারা টাইপ 2 পেশেন্ট তাদের এই ধরনের সমস্যা হয় না। অতএব আপনারা যখন দেখবেন যে আপনাদের শরীরে কোনো সমস্যা লাগছে বা শরীরে অসহ্য লাগতেছে বা শারীরিকভাবে আপনি অসুস্থতা বোধ করছেন, অবশ্যই যদি আপনার ডায়াবেটিস থাকে আবারও ডায়াবেটিস পরীক্ষা করান। ডায়াবেটিস পরীক্ষা করার আপনার তেমন কোনো ক্ষতি হবে না, আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার ডায়াবেটিস কোন লেভেলে আছে। অনেক সময় অনেক রোগীরা বলে, চেক করলেই তো আবার ওষুধ খাইতে হইব, আবার নতুন করে চেক করতে হইব। এই কথাও ভুল। আপনার ভিতরে ভিতরে টাইপ 1 হয়ে গেছেন, কিন্তু এই অবস্থায় যদি আপনি চেক না করেন, পরবর্তীতে দেখবেন যে আপনার 15 যদি ডায়াবেটিস থাকে সেটা হয়ে গেছে 25। এই কারণেই আপনারা যদি অসুস্থতা বোধ করেন, মনের মধ্যে কোনো খটকা লাগে বা আপনারা ভাবতেছেন আপনার ডায়াবেটিস বাড়তে পারে বা কমতে পারে, অবশ্যই ডায়াবেটিস পরীক্ষা করাবেন। ডায়াবেটিস পরীক্ষা করালে নিজের কত লেভেল আছে সেটা অতি সহজেই জানা যায়, পরবর্তী পদক্ষেপ নেওয়া যায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।